নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। ৩রা আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদের। সরকার যদি ৩রা আগস্টের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র না দেয় তাহলে কি হবে? রাজপথ কাঁপিয়ে দেবে নাহিদ ও তার অনুসারীরা? কি হতে যাচ্ছে বাংলাদেশে? কেনই বা জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশ জুড়ে এত উত্তেজনা? জানুন এই ভিডিওতে পুরো বিশ্লেষণ। সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে থাকছে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত রাজনৈতিক ইস্যু, যেখানে নাহিদ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যদি ৩রা আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র না দেয় তাহলে রাজপথে নেমে আন্দোলন করে তুলবেন তারা। তাহলে কি আবারও গত বছরের মতো ছাত্র জনতা রাস্তায় নামবে? যতই দিন যাচ্ছে ততই যেন উত্তেজনা বেড়ে চলেছে। এদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দিব করে আজও দিল না। সত্যি কি জুলাই ঘোষণাপত্র সরকার দিবে, নাকি রাজপথে নামতে বাধ্য করা হবে? চলুন এবার বিস্তারিত জেনে নেই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, যদি ৩রা আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র সংশ্লিষ্ট সনদ প্রকাশ না করে তাহলে সাধারণ ছাত্র ও জনগণকে নিয়ে আবারও রাজপথে আন্দোলনে নামা হবে। বৃহস্পতিবার দুপুরে মাগুরার একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই সতর্কবার্তা দেন। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখন শুরু হয়েছে, এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে আমাদের এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। নাহিদ ইসলাম বলেন, ৩রা আগস্ট আমরা শহীদ মিনারে উপস্থিত থাকব। ওই সময়ের মধ্যে সরকার যদি ঘোষিত জুলাইয়ের দলিল সামনে না আনে তাহলে আমরা আর বসে থাকবো না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এনসিপির নেতারা জুলাই পদযাত্রার 10ম দিনে মাগুরায় পৌঁছান। তারা দুপুর 1:20 ঝিনাইদহ থেকে মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে আসেন এবং সেখান থেকে পদযাত্রা শুরু করেন। এই যাত্রা চলে শহরের বিভিন্ন এলাকা ঘুরে, যেমন কলেজ রোড, চৌরঙ্গি মোড়, সৈয়দ আতর আলী সড়ক ও ঢাকা রোড বাস স্ট্যান্ড। শেষে আবার ভাইনা মোড়ে এসে শেষ হয়। পদযাত্রার পর ভাইনা এলাকার স্বাধীনতা স্মৃতিস্তম্ভের নিচে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে কোনো বৈষম্য থাকবে না, রাজনীতি হবে গণতান্ত্রিক এবং সমাজ হবে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত। তিনি আরো বলেন, এই লড়াই এখনো শেষ হয়নি, আর সেই বার্তাই তারা দেশের মানুষকে জানাতে এসেছেন। ৩রা আগস্ট যত ঘনিয়ে আসছে ততই চাপ বাড়ছে সরকারের উপর। এখন দেখার বিষয়, সরকার নাহিদের দাবি মেনে ঘোষণাপত্র প্রকাশ করে কিনা। না হলে রাজপথে নামা আন্দোলন সত্যি শুরু হবে কি? আপনার মতামত কি? সরকার সময় মতো ঘোষণা দেবে নাকি আন্দোলনের মুখে পড়বে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।